সবার কাছ থেকে দোয়া নিয়ে এবারও 4 জন সৌদি আরব যাচ্ছি। কিছু বিদায় কষ্টের, আবার কিছু বিদায় আনন্দের। আমাদের বিদায় দিতে গিয়ে শাশুড়ি কাঁদে, মা কাঁদে, আরও অনেকেরই মন খারাপ। এদেশে আমাদের বিদায়ে অনেকেই কষ্ট পাচ্ছে, কিন্তু ওই দেশে আমাদের জন্য একজন অপেক্ষাও করছে। হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আগে শুধু বাংলা আর ইংলিশ ছিল, এখন হচ্ছে আরবি। মিশারি, মিশারি, সবাইকে রেখে যাচ্ছ, তোমার কেমন লাগছে? তুমি কাকে সবচেয়ে বেশি মিস করবা বলো? সবাইকে মিস করবে গো, সবাইকে মিস করবে। চৈতে আমাদের জন্য দোয়া করো, অনেক মিস করবো সবাইকে। সব খুলে ফালাই দিছে। তো জিনিসপত্র গাড়ি থেকে নামানো হচ্ছে ট্রলিতে। ব্যাগ হচ্ছে 4টা 5টা। সোজা করে বইরেন, এই যে এটা বাঁকা হয়েছে, এটা সোজা করে বড়। ও কি আলা যাইতাম গা, ওইদিকে আসেন, ওইদিকে লয়ে যান। না না বুঝাইতেছে, আমার খালি বুঝাইতেছে। নানার কাছ থেকে বিদায় নিতেছে। তো আমাদের বাড়ি থেকে আমার মা, বোন, ভাই বউ আসতে পারেনি, কারণ গাড়িতে জায়গা নাই। মিশারি, নানার কাছ থেকে বিদায় নাও। আনিসে তাকাও। মায়ের কাছ থেকে বিদায় নিতে আসছে ছেলে। মিশারি কোলে নাও। এদিকে হৃদয়ের আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিতে আসছে, মা, নানি, বোন, মামা, তাদের কাছ থেকে। তো হৃদয়ের আরেক মামা আসছে, বড় মামা। মিশারির কাছে দেন। হ্যাঁ, মিশারির কাছে তুলে দিতেছে নানাই। নানাই নাতিন রে, নাতির কাছে তুলে দিতেছে, নাতির হেফাজতে। মিলছে ভাই বোনে মিলে থাকবো। হ্যাঁ, আনিস আপু জায়গা ভালো থেকো। মন খারাপ করো না, আনিসার অনেক মন খারাপ, আমরা যাইতেছি গা দীক্ষা। সে বলতেছে আজকে না আপা, কালকে যাও। আয়ো। হ্যাঁ, আমার বোন, চাচা তো বোন। তুই যে সবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছি গা। আজকে অনেক মানুষের ভিড়। আসলে বিদায় নিল। আব্বা যাই তাহলে, দোয়া করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আনিশা আপু যাও। আনিশার মন খারাপ। আচ্ছা আচ্ছা, চিন্তা করেন না, ইনশাল্লাহ দোয়া করেন। তো যেই গাড়ি দিয়ে আসছে ওই গাড়ি দিয়ে ওরা চলে যাবে, বাবার জন্য তাড়াহুড়া করতেছে। তো শ্বশুরবাড়ি থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়ে একে একে সবার কাছ থেকে বিদায় নিলাম। শাশুড়ি, যা, বাড়ির আশেপাশের প্রতিবেশী, চাচি শাশুড়িরা, তারপরে মা, বোন, ভাই, বউ, এখন বাবার কাছ থেকে বিদায় নিলাম, এবং আরও আত্মীয় স্বজন। তো সবাই মন ভরে দোয়া করলো এবং আমাদের সাবধানে যেতে বলল।
যেহেতু 2টা বাচ্চা নিয়ে যাব, আর আমার মেয়েটা যে কতটা চঞ্চল সেটা তো আপনারা জানেনই। সে কোলে থাকতে চায় না, শুধু দৌড়াতে চায়, হাঁটতে চায়, নিচে নামতে চায়। আর এয়ারপোর্ট হচ্ছে পাবলিক প্লেস, এখানে কি নামানো সম্ভব? তো এয়ারপোর্টের বাইরে যে কী পরিমাণ জ্বালা যন্ত্রণা করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এয়ারপোর্টের ভিতরে গেলে, বিমানে গেলে কেমন করে এবং কিভাবে তাকে সামলাবো সেটা নিয়ে আমি অনেকটাই টেনশনে আছি। যাই হোক, এখন যেহেতু এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, তো আমাদের যত কাগজপত্র আছে, পাসপোর্ট, টিকিট, ভিসা সব কিছু আমি ব্যাগ থেকে বের করছি। আর আমাদের সাথে যেই মালামাল আছে ওইগুলো 2 দফায় চেকিং চলবে, তারপরে বুকিং দিব, তারা বোর্ডিং পাস দিবে, তারপর ইমিগ্রেশন, এরপরে বিমানের কাছে যাব। মিশারির হাতে রয়েছে পাসপোর্ট আর টিকিট, আর আমরা সিরিয়ালে আছি, ভিতরে ঢুকবো। আর আমাদের আপনজন সবাই চলে গেছে বাড়ির দিকে চলে গেছে। তো দর্শক বন্ধুরা, বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসেছি এয়ারপোর্টে। প্রিয়জনের কাছে যাব বলে, কিছু প্রিয়জন রেখে দেশে এসেছি আরেক প্রিয়জনের কাছে যাব বলে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এখন আমরা এয়ারপোর্টে আছি, কিছুক্ষণের মধ্যেই এয়ারপোর্টের সমস্ত কাজ সেরে তারপরে ইনশাল্লাহ বিমানে উঠবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে স্পেশাল ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।